আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আঙ্কেল, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যাক, আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো আঙ্কেল, আপনার নামটা জানতে পারি? এবিএম সুলাইমান। জি জি, এবিএম সুলাইমান। ABM সুলাইমান, সুন্দর একটি নাম আপনার, চমৎকার একটি নাম আপনার। তবে একটি কথা বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ। এটা কিন্তু সত্যি আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মাটি ছেড়ে ভারতের মাটিতে অবস্থান করতেছেন। তো এই বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। কেউ বলছে শেখ হাসিনা কখনো কোনোদিন বাংলার মাটিতে আর পা রাখতে পারবেন না, আবার অনেকেই বলছে না, শেখ হাসিনা আসবে অচিরেই বাংলার মাটিতে বিলের বেশে। তো আপনি একজন সচেতন নাগরিক এবং একজন সাহসী মানুষ হিসাবে আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে উনি আসতে পারবে কি না। এই বিষয়ে আমি বলতে পারবো না। জি জি, এই বিষয়ে আমি বলতে পারবো না। যে অন্যায় করে গেছে তাতে সে চলে গেছে, জি জি, ওরা আসবে এমন কোনো আমার চিন্তা আমার ইয়ে নেই, বিশ্বাস হয় না। বিশ্বাস হচ্ছে না যে আসলে আবার আসতে পারে, এটা বিশ্বাস হচ্ছে না। হচ্ছে না। আচ্ছা, তো আঙ্কেল যেহেতু খুব সুন্দর করেই বলতেছেন যে আসলে আসবে, এটা বিশ্বাস হচ্ছে না, কেন, কোন কারণে? সে তো নিজেই মানে অনেক অন্যায় টাকা পয়সা লুটপাট অন্যায় করে করে। গেছে। ওনাকে একটু বলতে দেন প্লিজ। আমি অন্যায় বলে আপনার সঙ্গে এক কথা বলবো। কথায় জুলুম বাস, জুলুমবাজ, বেশি বাস। ফেসিবাজ, এই জুলুমবাজের কারণে আর আশা করা যাচ্ছে আপনি বিশ্বাস করতেছেন না যিনি আর আসতে পারবে না। জি জি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, চমৎকার করে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা আপনি বলেছেন। আমি আশা করবো আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি বাংলাদেশের অনেক মানুষের হৃদয়ে জায়গা করে নেবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।